নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল। পুজোর এটা সপ্তাহ, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কবে থেকে বলবো? 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর। 29 তারিখ থেকে 5ই অক্টোবর। তাহলে এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, তাই না? আনন্দের সপ্তাহ, ভালো সপ্তাহ, তাই না? শুভ সপ্তাহ। তাহলে কেমন যাবে ভাই? আমরা ধরেই নেব যে মা আনন্দময়ীর কৃপায় এই সপ্তাহটা আনন্দে যাবে। আর আমি বিশ্বাস করলে মা আনন্দময়ী আমাদের আনন্দে রাখবে, এটুকু আমি জানি। তাহলে আমরা এইটুকু ভাববো যে আনন্দ করেই কাটবে, খুব ভালো করে কাটবে, চিন্তার কোনো কারণ নাই। এই সপ্তাহে আমি বলেছি একটি কথা, আমি এই নক্ষত্রের জন্য বলবো, এই রাশির জন্য বলবো, পার্টিকুলারলি অন্য কাউকে আমি বলিনি আর বলবো না। কি বলছি শুনে নাও। বৃশ্চিক রাশির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, অনেক বছরের, তোমরা জানো সবাই। তো বৃশ্চিক রাশিকে আমি খুব ভালোবাসি। ভালোবাসার অনেক কারণ আছে। ভালোবাসার এই জন্য কারণ, এই মানুষগুলো অমায়িক মানুষ। তোমরা জানো, তোমাদের বিষয়ে আর কি বলবো। ভিডিও বড় আমি করবো না, সংক্ষেপে যে কথাটা বলতে চাই বলে রাশিফলটা শুরু করছি। যেহেতু নক্ষত্র অনুরাধা, যেহেতু তোমরা আধ্যাত্মিক মানুষ, মানুষজন, যেহেতু তোমরা, আমি বলবো মন থেকে দার্শনিক, যেহেতু তোমরা গৃহী সন্ন্যাসী, যেহেতু তোমরা গত জন্মে সন্ন্যাসী ছিলে, যেহেতু তোমাদের পূর্বজন্মের সাধনা তোমাদের সঙ্গে আছে, সাধন শক্তি তোমাদের সঙ্গে আছে, যেহেতু এটা এই বছরের এই সময়টা মাতৃ আরাধনার সময়, যেহেতু এই সময়টা নবরাত্রি, যেহেতু এই সময়টা মাতৃ উপাসনার সময়, যারা চাইছো নবরাত্রি করতে, যারা চাইছো পুরস্করণ করতে, যারা চাইছো মানে আরো তন্ত্র মতে পুজো করতে, নবরাত্রি করতে, যারা চাইছো চণ্ডী পাঠ করতে, যারা চাইছো দুর্গা সপ্তশতী পাঠ করতে বা দুর্গা চালিসা পাঠ করতে, তাদের জন্য বলছি। তাদেরকে বলছি, কি বলছি, আমি অনেক দিন পর এই সব কথাগুলো বলার সুযোগ পেয়েছি আর হয়েছে। তার কারণ আছে, আমি কারণগুলো সব এক এক করে ব্যাখ্যা করছি ভাই, কোনো চিন্তা নেই। আমার ভিডিও তো অনেকক্ষণ ধরে দেখো তোমরা, আর আমাকে তোমরা একটু হলেও মানে অন্য চোখে দেখো। তো সেই বিশ্বাস রেখেই বলছি যে আমার এই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে, আর শুনে তোমাদের মানে ভালো লাগবে, এবং সেই যে যা বলতে চাইছি, যা সেটা বুঝে নিয়ে তোমরা কাজ করবে। কি কাজ? সাধনার কাজ। সাধনা মানে কোনো কিছু ঔপচারিকতা কিন্তু নয়। আমি বলছি না যে তোমরা ঘট পেতে সাধনা করো, মাকে ঘরে নিয়ে এসো, মায়ের মূর্তি নিয়ে এসো। তোমরা তো মন থেকে দার্শনিক, দর্শনটা মনের মধ্যে আছে। কোনো বাইরের প্রয়োজন কিচ্ছু নাই, না পুতুলের প্রয়োজন আছে, না কোনো ঘটি বাটির প্রয়োজন আছে, কিচ্ছু দরকার নাই। তোমাদের যেটা দরকার সেটা হলো মনের মধ্যে যে চেতনা, সেটাই আরো বাড়ুক। চৈতন্য, চেতনা থেকে চেতনা যেন চৈতন্যে উদয় হয়, সেটা আরো মন থেকে বাড়বে, ভেতর থেকে বাড়বে। ভেতরে শক্তি ভেতরে আছে, সেটা ভেতরেই ফুটলে ফেপে উঠবে। এটাই হবে তোমাদের সাধনা, এটাই হবে তোমাদের আসল ব্যাপার, মানে ঘটনা। কারণ তোমরা যত জাঁকজমক করতে যাবে, ফল উল্টো হবে। জাঁকজমক তোমাদের প্রয়োজন নেই, করতে হবে না। আমি আবার বলেছি, তোমরা জীবনে ততই শান্তি পাবে যত তোমরা তোমাদের সমস্ত কিছুকে লুকিয়ে রাখতে পারবে। লুকিয়ে রাখতে পারবে এই কারণে, ফিলিংস, অনুভূতি, নিজের ইচ্ছা, প্ল্যান, সবকিছু, নিজের ফ্যামিলি, নিজের সম্বন্ধে যত বেশি গোপন রাখবে তত বেশি শান্তি পাবে, উন্নতি করতে পারবে, সুখ পাবে। এই হলো আসল কথা। এখন এই যে সাধনার সময় সবাই হয়তো দেখনদারি করবে, সবাই মামা করবে, কেউ চিৎকার করবে, কেউ যা যা করার করবে, মানে মানে এমন ভান করবে, এমন ঢং করবে, বিশাল সাধক বলে মনে হবে। তোমরা কিন্তু অন্তরের সাধক, তোমরা অন্তরের পূজারী, তোমরা অন্তর দিয়ে পুজো করবে, সাধনা করবে, এটুকু আমি বলবো। কোনো জাঁকজমক দরকার নেই। আর তুমি যে পুজো করছো, তুমি যে মায়ের ভক্ত, তুমি যে মায়ের সন্তান, তুমি যে মায়ের সাধনায় ব্রত আছো, ব্রত করেছো বা ব্রত রেখেছো, সেটাও যেন কেউ না জানতে পারে, তোমার ফ্যামিলির লোকরাও যেন জানতে না পারে। এই হবে তোমাদের সাধনা, এই হবে তোমাদের সাধন পথ। আর যত লোককে বলবে, দেখাবে, এক তো পণ্ডগুলো হবেই, আর জীবনে অশান্তি নেমে আসবে। তো কিভাবে করবে? আচ্ছা, কিভাবে করবে ছোট্ট করে বলে রাখি। তোমরা যে যেমন পারো, যেভাবে পড়ো, মাকে নিজের মতো করে ডাকবে। আর তোমরা মানে অনেক বেশি জানো, অনেক বেশি এই আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে জানো, কি করতে হয় না করতে হয় সব জানো, সেইভাবেই করবে। নতুন করে কোনো কিছু বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। যা তোমরা করো সেগুলোই করবে, ঠিক আছে? যদি এরকম মনে হয় যে চণ্ডী পাঠ করি না, নো প্রবলেম। যদি মনে করতে পারি না,
ভয়ের কোনো কারণ নাই, চণ্ডীপাঠ করতে হবে না। যদি মনে হয় দুর্গা সপ্তশতী কোথায় পাবো, দরকার নাই, কোনো দরকার নাই, কিচ্ছু দরকার নাই। যদি মনে হয় দুর্গা চালিসা কোথায় পারবো, পড়তে পারি না, কোথায় আছে জানি না, তাও দরকার নাই। তো কি করবে? খুব সহজ উপায়। সব থেকে বড় কথা কি, সব থেকে বড় কি, মনের মধ্যে জপ করা আর মনের মধ্যে ঈশ্বরকে স্মরণ করা, এর মতো শক্তি আর এর মতন খুব সহজ উপায়। এবং সহজ শুধু নয়, এটা সহজ যেমন তেমন এর মতন এ সব থেকে, যে মনে জপ করবে সে সব থেকে আগে সিদ্ধি লাভ করবে, এটা জেনে রাখো। খুব সংক্ষেপে এটাই বললাম। এদের মানে আছে অনেক, সেগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এখন তোমরা হয়তো বিরক্ত হবে, পুজোর সময় কজন দেখবে তাও ঠিক নাই, আর কেউ শুনবে কিনা তাও জানি না, এগুলো বলতে এখন চাইছি না। এই সমস্ত ব্যাখ্যা করতে গেলে অনেক বলতে হবে। তো যে একটাই কথা বলবো, যে কোনো রকমের কিচ্ছু দরকার নাই, ঘটি বাটি পাততে হবে না, পুতুল আনতে হবে না, কোনো মন্দিরে যেতে হবে না। যদি চাইছো যে আমার মতন করে আমি কাটাবো, আমার মতন করে মাকে আমি ডাকবো, যেমন করে পারো তেমন করে ডাকো, শুধু মনে জপ করো, মনে তাকে স্মরণ করো, মনের মধ্যে তাকে স্থান দাও। দুর্গার বীজমন্ত্র করো, একটা একাক্ষরী বীজমন্ত্র, তাও হবে, কিন্তু করো, এইভাবেই করো। আচ্ছা, তো এটা গেল সাধন পদ্ধতি বললাম। এছাড়াও জাঁকজমক করলে তো খুব ভালোই হয়, সেটা তোমাদের মতো করে করতে পারো, নো প্রবলেম। এবার আমি যেটা বলি, যেটা বিষয়, যে কেন এই কথাটা জোর দিয়ে এইবারে বললাম, এইবারে পুজো আমি কেন বারবার বলেছি অন্যরকম, বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য অন্য রকমের পুজো। বহু বছর পর এরকম একটি যোগ তৈরি হয়েছে, মহাজাগতিক যোগ। কিরকম? আচ্ছা এবার বলি। আমার না খুব ঠান্ডা লেগে গেছে। আচ্ছা ঠান্ডা লেগেছে তো লেগেছে, তার সঙ্গে এই গলাটা একেই ধরেছে বেশি করে, খুব বকতে হয় সারাদিন, খুব এফেক্ট করে, এই গলাটাকে খুব চেপে ধরে। তো এই জন্য মাঝে মাঝে গলা ঝাঁকারি দিতে হয়। তো বিরক্ত হয়েও না ভাই, একটু ক্ষমা করে দিও। আচ্ছা যেটা বলছিলাম, যে আগে এই ব্যাপারটা বলে রাখি, যে কেন এতগুলো কথা বললাম, কি বলার জন্য, কি বলার উদ্দেশ্যে। আমাদের কালপুরুষের যে রাশিচক্র, যে কাল চক্রটা, তা তো আমরা দেখেছি। তাহলে মেষ রাশি, বৃষ রাশি, পুরো রাশিচক্রটাকে আমরা জানি, কোনটা কোন রাশি কোথায় কি আছে সব জানি। তাহলে নতুন করে কিছু বলতে হবে না। এরপর আমি ধরে নেব যে মেষ রাশি কোথায় আছে আমি জানি, মেষ রাশি অধিপতিকে মঙ্গল, সেটাও আমরা জানি। আচ্ছা, মেষ রাশিটা আমরা জানি যেহেতু মঙ্গল অধিপতি, তাই এই রাশির এনার্জি পুরুষ, মানে এটা মেল এনার্জি, পুরুষ শক্তি, মানে পুরুষ শক্তিকে রিপ্রেজেন্ট করে মঙ্গলদেব। আচ্ছা, তার মানে পুরুষ শক্তিকে আমরা যদি তার মহাকাল বা ব্রহ্মাণ্ড ধরি, তাহলে কি হবে, শিব, ভগবান শিবকে ধরবো আমরা। আচ্ছা, এবারে মেষ রাশির যে সপ্তম ভাব, সেটা কোনটা? ওই যে তুলা রাশি, তুলা রাশির অধিপতিকে শুক্র, তাহলে শুক্র হলো তাহলে মেষ রাশির সপ্তম ভাব, এবং মানে আমাদের শিবের দাম্পত্য জীবন বা দাম্পত্য সাথীকে ওই শুক্র, মঙ্গলের দাম্পত্য সাথীকে শুক্র, তাহলে ওটা হচ্ছে যে মাতা পার্বতী বা মা শক্তি। এটা তো হলো ব্যাপার নাকি, এটা সত্যি কথা, এটা কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই। আচ্ছা, তাহলে মঙ্গলকে আমরা এই ক্ষেত্রে ভগবান শিব ধরি, আর এইবার এটা কিন্তু জ্যোতিষের তত্ত্ব, হ্যাঁ, তো এটা কোনো বাড়িয়ে কথা বলা নয়। তো মাতা পার্বতী, তো কেন শুক্র ছাড়া কোনো সৃষ্টি হবে না, মা শক্তি ছাড়া কোনো সৃষ্টি হয় নাকি? পুরুষ একা যেমন সৃষ্টি করতে পারবে না, তেমনি মানে নারীও পুরুষকে ছাড়া সৃষ্টি করতে পারবে না, একে অপরের পরিপূরক। তো এই জন্য মাতা, তবে হ্যাঁ এইটা যেহেতু তিনি ধারণ করেন, মানে সৃষ্টি তত্ত্বকে মা ধারণ করেন, এটা তো সত্যি। তো তিনি ছাড়া কে ধারণ করবে, কে? এনার্জি তো পাবো আমরা, কিন্তু ধারণ না করলে শক্তিটা মানে সেটা পরিপূর্ণ হবে না, এই হলো ব্যাপার। তো সেই জন্য মা ইম্পর্টেন্ট। এবারে সেই শক্তি, মাতা শক্তি শুক্রদেবকে আমরা এই সময় মাতা হিসাবে ধরবো, মাতা পার্বতী হিসাবে ধরবো। তো তিনি এখন আমাদের দশম ভাবে আছেন। দশম ভাব কোনটা? সিংহ রাশি, তাই না? দশম ভাবে আছেন, আর সঙ্গে কেতুকে পেয়েছি। ভালো করে বুঝে রাখো, প্রতি বছর কিন্তু কেতু সিংহ রাশিতে দশম ভাবে শুক্রের সঙ্গে আসে না, প্রতি বছর আসে না, অনেক বছর পরে আসে, অনেক অনেক বছর পরে। তো এটা খুব ইম্পর্টেন্ট, 18 বছর পরে পরে এই যোগগুলো তৈরি হয় বন্ধুরা, এগুলো ভালো করে মনে রাখো। এই 18 বছর পরে এই পুজোর সময়ে এই শুক্র কেতু একসঙ্গে আমাদের দশম ভাবে এসেছে। আচ্ছা, এই মাতা পার্বতী যদি শুক্র হয়, তাহলে ভগবান গণেশ কিন্তু কেতু, তাহলে মা তার সন্তানকে নিয়ে আমাদের কর্মস্থানে হাজির হয়েছে, কর্মভাবে হাজির হয়েছে। তাহলে এখন আমরা গণেশ পুজো এবং মাতা দুর্গাকে পুজো করব, খুব বেশি পুজো করব,
এবং তাহলে আমরা কর্মজীবনে বাধা দূর করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটাকে বলে রাখি। তো শুক্র কেতু, তো এই শুক্র মা দুর্গা রূপে আমাদের কর্মস্থানে হাজির হয়েছেন। আমাদের যদি কর্মটা এরকম হয় যে দুর্গা কেন্দ্রিক, যদি মাতৃকেন্দ্রিক, যদি মাতৃ আরাধনা যদি হয় আমাদের কর্ম বা যদি জীবন, তাহলে কেমন হবে? মানে মঙ্গলময় হয়ে উঠবে জীবনটা, জীবনটা মঙ্গলময় হয়ে উঠবে। তো এরকমই আবার এই শুক্র যেমন তার সৌম্য রূপ, বা মাতা পার্বতী যেমন তার সৌম্য রূপ নিয়ে আমাদের কর্মস্থানে হাজির হয়েছেন, তেমনি আমাদের চতুর্থভাবে তার একটা উগ্র রূপ আছে। মায়ের উগ্র রূপ কি? মায়ের উগ্র রূপ কালী, মহাকালী, চামুন্ডা, মা তারা, মা উগ্র তারা। এইরকম হলো মায়ের উগ্র রূপ। তো এই উগ্র রূপে রাহু আমাদের চতুর্থভাবে হাজির হয়েছেন, আর এটাও হলো 18 বছর পর। শুক্র আর রাহু একসঙ্গে একে অপরের দিকে তাকিয়ে আছে। তিনি রাহু কুম্ভে আর শুক্র সিংহেতে, তাহলে সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, তাই না? এটাকে জ্যোতিষের ভাষায় গুরু শিষ্য যোগ বলে। এটাকে খুব খুব ভালো শুভ একটা যোগ বলে মানা হয়, মনে করা হয়। এবারে এটাতে গেল জ্যোতিষের দিক থেকে। আধ্যাত্মিক দিক থেকে এটা হলো যে দুর্গার যে শক্তি, অর্থাৎ যে সৌম্য শক্তি আছে না, শুক্র, তাই সেই সৌম্য শক্তি আরো বৃদ্ধি হচ্ছে। মাতা শক্তি আরো শক্তিমান হচ্ছেন নিজেরই শক্তিতে। তো রাহু তাকে দৃষ্টি দিয়ে আরো শক্তিমান করছেন, তার উগ্র শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই সময় যেহেতু কেতু মোক্ষ কারক, মুক্তির কারক, কেতু হলো মন্ত্র সিদ্ধি সাধনার কারক, সিদ্ধি লাভের কারক। ওই মাতার সঙ্গে কেতু আছে, মাতার মন্ত্র জপ করলে আমরা এখন মন্ত্র সিদ্ধির দিকে, সাধনায় সিদ্ধি লাভের দিকে, মোক্ষ লাভের দিকে, মুক্তি লাভের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, যারা যারা আমাকে ব্যক্তিগতভাবে জানো, বা তোমরা যারা বলেছো যে দাদা আমরা মুক্তি চাই, মোক্ষ চাই, তোমাদের জন্য বললাম আজকে এতগুলো কথা। গলায় খুব ব্যথা, তবু বললাম। কি বললাম, কেন বললাম? যাতে তোমরা মুক্তি পাও, শান্তি পাও, মোক্ষ পাও, মায়ের কৃপা পাও, মায়ের আশীর্বাদ পাও। রাশিফল বলতে গিয়ে এতগুলো কথা বললাম শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যে এখন নবরাত্রির সময়, এই সময় সুযোগ এসেছে, গোল্ডেন টাইম 18 বছর পর এসছে, এই সময় মা মুক্তি দেওয়ার জন্য এসছে। তো মায়ের আরাধনা করো, মুক্তি পাবে, খুব শীঘ্রই পাবে, এটা বলে রাখলাম। তাদের জন্য বললাম যারা মুক্তি চাও, যাদের নক্ষত্র অনুরাধা, তাদের জন্য বললাম। তো তোমরা অবশ্যই মায়ের আরাধনা যেমন করে পারো তেমন করে করবে। মা খুব শীঘ্রই তোমাদের কাছে আছে, বা তোমাদের সঙ্গে আছে, থাকেন, এটা তোমাদেরকে বুঝিয়ে দেবেন খুব শীঘ্রই। আর এই পুজোটা খুব আনন্দে কাটবে, এটা আমি বলেছি। আনন্দে কাটবে, মহা আনন্দে কাটবে। রাশিফলের ভিডিওতে বলেছি তোমাদের জীবন এবং তোমাদের ভাগ্য অনেকটা পরিবর্তন হবে, যে সেটা এই পুজোর সময় তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি রাশিফল শুরু করছি। রাশিফলটা হলো যে আমাদের প্রথম দিন দেখতে পাচ্ছি রবিবারটা 28শে সেপ্টেম্বর, ওই দিনটা রবিবার, বুধের দিন। কেমন গো? বুধ কেমন? বুধ আমাদের ভালো, অনুরাধা নক্ষত্র না আমরা, শনির লোক, তাহলে শনি আমাদের, বুধ কেন শত্রু নয়, বুধ আমাদের ভালো লোক। আমাদের এই ক্ষেত্রে বেশ ভালো, নিউট্রাল একটা গ্রহ, তা বুধ কোনো ক্ষতি করবে না। তাহলে ভালো করে দিনটা কাটবে, তো খুব ভালো দিনটা কাটবে। অর্থ হতে পারে, মান সম্মান, শান্তি, সমস্ত কিছু আমরা পাবো, দিনটা এনজয় করে কাটাতে পারবো। আর পরের দিন চলে যাব 29শে সেপ্টেম্বর, সেদিন সোমবার, 29 সেপ্টেম্বর, সেদিনটা সোমবার, চন্দ্র থাকবে ধনু রাশিতে, মূলা নক্ষত্রে, কেতুর দিন। তাহলে ওই দিনটা ওরকমই দিন, যারা হয়তো তখন সেদিনটা সপ্তমী না, অনেক সাধক সেদিন মুক্তি পেয়ে যাবে, মোক্ষ লাভ করে ফেলতে পারবে, তো মায়ের দর্শন পাবে। তো এরকমই ব্যাপার। আর আমি যদি ছোট্ট করে কোনো সাধক হই, তাহলে আমি একটু শান্তি পাবো, একটু বুঝতে পারবো যে মা আছে, ভালো মা আছে, বুঝতে পেরেছি, হরি বল, মায়ের একটু নাম নিয়ে নেবো, মা দুর্গা আমাদের ওপরে চেল্লিয়ে উঠবো একটু, যে মা আছে, মা আছে, মা আমাকে উদ্ধার করেছে, বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে গো, মা আছে গো, মা আছে। এই ঘটনাগুলো ঘটবে আমাদের সঙ্গে, আর সেই মিরাকেল গুলো হবে, সেগুলো এমন ভাবে হবে যাতে আমরা মায়ের মহিমা বুঝতে পারি, সেগুলো হবে। বুঝতে পারছো কি বললাম? এইটুকু সাধক, এইটুকু ফল, এত বড় সাধক, এত বড় ফল এরকম হবে। যে খুব উচ্চ জায়গায় সাধনা করেছিল বহু বছর ধরে, সে দর্শন পাবে, সে মুক্তি মোক্ষ পাবে। আর আমরা কি করেছি? ওই মাঝে মাঝে মাকে ফলো করেছি, মাঝে মাঝে ডেকেছি, যখন দরকার পড়েছে ডেকেছি। হ্যাঁ, তো তখন সেইভাবে পাবো, ওইটুকু যেমন মা বুঝবে তেমন ফল আমরা পাবো, এরকম ব্যাপার। তো সেদিনটা ওরকম দিন। হ্যাঁ, তো ভালো করে এনজয় করো, আর এনজয় হবে পার্থিব আনন্দ হবে, আবার বলেছি আধ্যাত্মিক উন্নতিও হবে। তো সেদিনটা ওরকম করে কাটিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, আমি তো বলেছিলাম না কবে থেকে বলবো? 29 তারিখ থেকে। তা ঠিক আছে, 28 তারিখটা বললাম, ভালোই হয়েছে। তাহলে ওদিকে চলে যাবো 30 তারিখে, মঙ্গলবারটা, মঙ্গলবার 30শে সেপ্টেম্বর, ওই দিনটা শুক্রের দিন। কেমন যাবে? আরে বাস, ওটা তো আমাদের শুক্রের দিন গো, এত আরো ভালো দিন। তো ওই দিনটাও আমরা
শুক্র মানে বলেছি মায়ের দিন না, মা এখন শুক্র রূপে আসবে। শুক্র আচ্ছা, রাহুর কথা বলতে গিয়ে বলবো, রাহু কিন্তু বলেছি যে যেমন মায়ের উগ্র রূপ বা উগ্র রূপের শক্তি বা প্রতীক, ঠিক আছে, উগ্র রূপের প্রতীক। তো এবারে মানে আমরা ওই শুক্রের মানে দিনগুলোতে না আমরা আরো বেশি করে মায়ের উগ্র রূপের পুজো করব, সৌম্য রূপের পুজো করব। অ্যাকচুয়ালি সাধন মার্গ তো বিভিন্ন রকমের, কেউ উগ্র রূপের উগ্রতন্ত্র পুজো ক্রিয়া করে, কেউ কেউ সৌম্য ভাবে সংসারে থেকে পুজো করে। যার যেমন ব্যাপার তার তেমন করতে পারো, তবে সেই দিনটা ওই রকমই মায়ের কৃপা পাওয়া যাবে। যেমন গেল সোমবারটা তেমন গেল মঙ্গলবারটা, কৃপা পাবে। সারাদিন যদি তোমরা হৈ হুল্লোড় করেও কাটিয়ে দাও, ফিল করবে যে আমাদের দিনটা ভালো গেল, শান্তিতে কাটলো এবং ভালো করে কাটলো, মায়ের আশীর্বাদে কেটে গেল। চলো পরের দিন চলে যাব 1 অক্টোবর। রাহুর কথা বলতে গিয়ে এটা কি মিস করলাম এখন মনে পড়ছে না, তবে পরে মনে পড়লে বলে দেবো। আচ্ছা, 1 অক্টোবর দিনটা বুধবার, বুধবার দিনটা রবির দিন। 1 অক্টোবর রবির দিন হলে কেমন হবে? আচ্ছা, রবি এখন কোথায় আছে দেখি তো। আচ্ছা, রবি এখন আছে কন্যা রাশিতে আমাদের একাদশ ভাবে, ঠিক আছে। রবি নিয়ে চিন্তার কেমন নেই, তেমন কোনো চিন্তা হবে না। এখন ছুটির দিন, কি বা কর্ম করবো আমরা, ভালো করে ওই যদি যা করছি, সাধনা করছি বা যা করছি না কেন, সেটা ঘোরা হতে পারে, বেড়ানো হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, সেটা ভালো করে করতে পারবো, কেটে যাবে দিনটা। আচ্ছা, বৃহস্পতিবার দিনটা কেমন হবে? বৃহস্পতিবার দিনটা 2রা অক্টোবর দিনটা চন্দ্র থাকবে শ্রবণায় নক্ষত্র, মানে চাঁদের দিন। তো এইবারে সেই দিনটা হলো একটু মন খারাপের দিন, একটু উদাসীন হব, একটু অন্যমনস্ক হব, এইরকম হব। হুম বলবো এই মনে হচ্ছে মনটা খারাপ করছে গো, মা চলে যাবে, এইরকম হবে। তো এইসব হতে পারে। তো মোটামুটি আনমনা হয়ে দিনটা কেটে যাবে, ভালোই দিন, উৎসবের দিন, আনন্দ করে কাটিয়ে দাও। পরের দিন চলে যাব 3 অক্টোবর, ওই দিনটা শুক্রবার। ওই দিনটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, খুব সাবধান, খুব সাবধান। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, বিবাদ, বিতর্ক, ঝামেলা, অশান্তি, কোর্ট কাছারি, হসপিটালের ভয়, সব আছে, সব আছে। তো এইগুলো থেকে সাবধান থেকো, সেই দিকটা নিয়ে সাবধান থেকো। কোনো রকমের বিবাদে একদম জড়াবে না, আর ভিড়ে যাবে না। যেখানে ভিড় হবে সেখানে বিপদ হবে, এটা মনে রেখো। বিশেষ করে শনির লোকদের খুব সাবধান, এটা সাবধান থাকতে বলছি। এই দিনটা সাবধান থেকো। পরের দিন চলে যাবো 4 অক্টোবর, শনিবার। ওই দিনটা রাহুর দিন, চলো আনন্দ করো, ওই দিনটা আনন্দ করো। রাহুর দিন কোনো চিন্তা নেই। রাহু আমাদের কি করবে? রাহুর দিনে আমাদের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে বা ক্রিয়েটিভ কাজ করে যদি আমরা দিনটা কাটাতে পারি, তাহলে আমরা এই সমস্ত কাজে সফল হব। দারুণ একটা ব্যাপার। তো আবার এই রাহুর কথা বলতে গেলে এই যে আবার অনেক কথা বলতে হবে। তো এই কি বলবো কি বলবো না বুঝতে পারছি না, পরে যদি চাও তোমরা বলবো, এটা এটা নিয়ে বলবো, আবার পরে একদিন বলবো। আচ্ছা, পরের দিন চলে যাবো 5 অক্টোবর, পরের দিনটা রবিবার, আবার রবিবারে ফিরে এসেছি। সেদিনটা আবার দেবগুরুর দিন, কেমন যাবে? দারুণ একটা দিন, সঞ্চয় ভালো হবে, সন্তান পরিবার নিয়ে ভালো করে কাটবে, ছুটির একটা দিন হবে রবিবার, ভালো একটা দিন, পরিবার সন্তান নিয়ে দিনটা ভালো করে কেটে যাবে। খুব ভালো একটা সপ্তাহ, পুজোর সপ্তাহটা ভালো করে কাটাও। মায়ের শক্তি, মায়ের মানে উপস্থিতি তোমরা ফিল করো, মায়ের আশীর্বাদ ও কৃপা তোমরা পাও, এটা আমি কামনা করি মায়ের কাছে। আর যেভাবে বললাম তোমরা তোমাদের মতো করে অবশ্যই কাটিও। সবাইকে যে পুরস্চরণ করতে হবে, তন্ত্র মতে দুর্গার উপাসনা করতে হবে, তেমন কোনো ব্যাপার নয়। আমরা একটা কথা বলে রেখেছি, বারবার এখনো বলছি, যে যে মন ভজে তার মুক্তি একদম খুব শীঘ্র হবে, ঠিক আছে। মন ভজো, মন ভজো, মনে মনে জপ করো, মন ভজো। আমি কি করছি ভাই তোমাদের কাউকে দেখাবো না, তাহলে জানবে মা সঙ্গে রয়েছে। আর যদি তুমি বলছো ওং হ্রিং দুং দুর্গাই নম, আর সবাইকে শোনাচ্ছ, দুর্গা আগে পালাবে, এটা মনে রেখো। ভালো থেকো, নমস্কার।